সার্থককে কথার মার পেঁচে ফেলে সার্থকের মনের কথা ঠিকই আদায় করে নিল সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা সার্থককে বলতে থাকে যে, সার্থক তুমি কি এটা জানতে চাও না যে তোমার বাবার ইচ্ছে কি? তোমার বাবা কেন বারবার করে অসুস্থ হয়ে পড়ছে বলো তো? তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, বাবা তুমি শুধু একবার বলো তুমি কি চাও, তোমার সকল ইচ্ছে পূরণ করে দেবো আমি, তার শর্ত তুমি প্লিজ এরকম করে বারবার করে অসুস্থ হয়ে পড়ো না। তোমাকে এই হসপিটালে এই অবস্থায় দেখতে আমার মোটেও ভালো লাগে না, তুমি কি সেটা বোঝো না বাবা? তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, আমি তো মন থেকে এটাই চাই যে যাতে তুমি স্রোতকে বিয়ে করে পার্মানেন্টলি আমার বাড়িতে আনো, তাহলে তুমি দেখবে যে মেডিসিনের থেকেও বেশি কাজ করছে আমার এই ওষুধটা আমার জন্য। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, দেখো বাবা তুমি এরকম অবাঞ্ছিত কথাগুলো কেন বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি এই কথাটা বুঝতে পারো না বাবা যে স্রোত আমাকে পছন্দ করে না? তখন সার্থকের বাবা বলতে থাকে, তুমি কি স্রোতকে পছন্দ করো? মনে মনে তুমি কি স্রোতের প্রতি দুর্বল? তুমি কি ওকে ভালোবাসো? সার্থক তুমি শুধু একবার আমার কাছে কথাটা বলো। তখন সার্থক বলতে থাকে যে, দেখো বাবা কিছু কিছু কথা আছে যেগুলো আমি প্রকাশ না করলেও কি আসলে আমার হাবভাবে বোঝা যায়। আমি খুব ভালো করে জানি যে তুমি হয়তো বা সবসময় আমার হাবভাব দেখে কিছু হলেও আন্দাজ করতে পারো। আজকে তোমাকে আমি একটা সত্য কথা বলছি, আমি যদি মনে মনে স্রোতকে ভালোবেসেও থাকি, ওর প্রতি যদি দুর্বল হয়েও থাকি, তাও তো স্রোত আমাকে অ্যাকসেপ্ট করবে না, তাই না? কারণ ও সবসময় আমাকে ওর টিচারের দিয়ে এসেছে, আর আমি যতটুকু জানি যে ও এখন মোটেও বিয়ে করতে চায় না, কিন্তু তার সত্ত্বেও তুমি বিয়ের মতন একটা সিদ্ধান্ত ওর উপরে জোর জবরদস্তি করে চাপিয়ে দিলে ও হয়তো বা রাজি হলেও হতে পারে, কিন্তু তার বলে পাত্র হিসেবে ও কোনোদিন আমাকে চাইবে না, এতটুকু অন্তত আমি তোমাকে বলতে পারি। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, তুই আগে তোর মনের কথাটা ক্লিয়ার করে আমাকে বল, তারপরে দেখ না যে কী করে আমি স্রোতকে রাজি করি। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, হ্যাঁ বাবা, না হয় ধরেই নাও তুমি যে আমি স্রোতের প্রতি দুর্বল, আমি ওকে ভালোবাসি, কিন্তু সেই কথাটা আমি ওর কাছে আমি কোনোদিনও বলবো না, কিন্তু সেটা তুমি ওকে কী করে বোঝাবে বলো তো? তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, আচ্ছা যদি এটা বোঝা যায় যে না স্রোতের মনেও একই চিন্তাভাবনা তোকে নিয়ে, তাহলে তুই কী করবি? তখন তুই স্রোতকে বিয়ে করবি? তুই শুধু আমাকে এই কথাটা বল একবার। তখন সার্থক বলতে থাকে যে, বাবা আমার চিন্তাভাবনাতে কী আসে যায়, তুমি বুঝতে পারছো না যে স্রোত এখনও পর্যন্ত আমাকে সেই অর্থে সেই নজরে দেখে না, তুমি সেটা কেন বুঝতে চাচ্ছ না বলো তো? আর তাছাড়া কলেজে যখন এই বিষয়টা জানাজানি হবে, তুমি ভাবতে পারছো কতটা লজ্জাজনক হবে স্রোতের জন্য এই জিনিসটা। আমি না হয় কমফর্টেবল থাকবো, কিন্তু স্রোত তো কোনো মতে কমফর্টেবল থাকবে না, কারণ কলেজে সবাই তো এটাই হয়তো বা ভাববে যে স্রোত আমার সাথে প্রেম করেছে বা আমি ওকে কোন নজরে দেখেছি, তখন আমার ইমেজটা কী হবে কলেজে, তুমি সেটা একবারে ভেবে দেখেছো? তখন কথা বলা মাত্র সার্থকের বাবা হাসতে থাকে আর বলতে থাকে যে, তুই বড্ড বেশি বাহানা বানানো শিখে গেছিস, জানিস তো তুই শত মিথ্যে দিও আর যাই হোক না কেন, তোর মনের ভাবনা চিন্তাটা আমার কাছ থেকে লুকোতে পারবি না সার্থক, তুই ধরা পড়ে গেছিস। আসল সত্যটা এটাই যে তুই স্রোতকে ভালোবেসে ফেলেছিস, আর তুই স্রোতের প্রতি দুর্বল, তার জন্যই তো কাল গোটা রাত স্রোত এখানে থেকে গিয়েছে, বিধে তোর এতটা কষ্ট হয়েছে যে ও নাওয়া খাওয়া সব কিছু ভুলে শুধুমাত্র আমার জন্য হসপিটালে পড়ে ছিল, তার জন্যই তো তোর এতটা খারাপ লাগছে, তাই না? তুই এটাকে অস্বীকার করতে পারিস? তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, না বাবা সত্যিকার অর্থে এই মেয়েটা তোমাকে কোনো রকম কোনো লাভ ছাড়াই তোমাকে এতটা ভালোবাসে, এই নিঃস্বার্থ ভালোবাসাটা সত্যিকার অর্থে আমার দেখা অনুযায়ী খুবই কম মানুষের মধ্যেই আছে, কিন্তু সেটা ওর মধ্যে আছে, আর এই গুণটাতেও আমি সবথেকে বেশি ওর প্রতি ইমপ্রেস হই, জানো তো বাবা? তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, একবার তুই কথাটা আমাকে বলে দিয়েছিস, এবার বাকি কাজটা আমি সব কিছু ম্যানেজ করে নেবো, তুই সব নিয়ে একদম টেনশন করিস না সার্থক। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।